শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করছি আমাদের প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, ইতিবাচক অভিভাবকতায় পারিবারিক সুসম্পর্ক। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি রোজিনা আক্তার রোজি। সুপ্রিয় শ্রোতা, কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, অভিভাবকত্বের ধরন বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে। ইতিবাচক অভিভাবকতায় শিশুকে দায়িত্ব, নিয়মানুবর্তিতা এবং অনুভূতিশীল করে গড়ে তোলে। শিশুর জন্য সবচেয়ে জরুরি জীবনমুখী শিক্ষার মাধ্যমে জীবনকে উপভোগ করতে শেখানো। জীবনের প্রতি ধাপে যখন সে এগিয়ে যাবে, তখন নিজেই শিখে যাবে সেই পরিবেশকে কিভাবে মোকাবেলা করবে। আমাদের আজকের অনুষ্ঠানে এ বিষয়ে মতবিনিময় করতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নুসরাত জেরিন, প্রজেক্ট কোঅর্ডিনেটর, মুক্তি, কক্সবাজার। নুসরাত জেরিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনার সন্তানের পাশে থাকুন, তাদের কথা শোনার এবং বোঝার চেষ্টা করুন। জীবনের ভালোমন্দ দিকগুলোর সাথে তাদের পরিচয় ঘটিয়ে দিন। নিঃশর্তভাবে তাদের ভালোবাসুন। মা বাবা ও অভিভাবকগণ শিশুদের বেড়ে উঠতে সহায়তা করতে গিয়ে কোন ধরনের আচরণ করেন এবং সন্তানের সাথে সম্পর্কের ধরনই বা কেমন, তা নিয়ে এখন অভিজ্ঞতা, গল্প ও মতামত বিনিময় করবেন রামু কমিউনিটি থেকে উপস্থিত মা বাবা, কিশোর কিশোরী ও শ্রোতাগণ। প্রথমেই আমরা শুনব বেতার শ্রোতা ক্লাবের একজন কিশোরী বন্ধু মালিহা মেহনাজ ঐশীর কাছ থেকে এ বিষয়ে তার অভিজ্ঞতার গল্প। মালিহা মেহনাজ ঐশী, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি তোমার গল্পে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিবাচক অভিভাবকতায় পারিবারিক সুসম্পর্ক বিষয়ে আমি আমার অভিজ্ঞতার গল্প বলছি। আমার জন্মের পর না চাইতেই সব কিছু পেয়ে যেতাম। কোনো কারণে কাঁদলে বা জেদ করলে পেয়ে যেতাম সেই জিনিসটি। তা দেবার সামর্থ্য আমার মা বাবার না থাকলেও তা জোগাড় করতেন। চাইলেই যে পৃথিবীতে সব পাওয়া যায় না, এই নির্মম সত্য উপলব্ধি করেছি জীবনে বারবার। জীবনে আমি নিজ উদ্যোগে কোনো কিছু করতে গিয়ে ব্যর্থ হই, কেননা ছোটবেলা থেকেই আমি নিজের প্রয়োজনের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারিনি। যখন যা প্রয়োজন তা কাঁদলে বা জেদ করলেই পেয়ে যেতাম। তাই কোনো কিছু নিজ উদ্যোগে করার প্রতি আগ্রহী ছিলাম না। নিজের কাজ নিজে করার ব্যাপারেও অনাগ্রহী ছিলাম। এক্ষেত্রে আমি বারবার ব্যর্থ হতাম। একজন কিশোরী হিসেবে আমি প্রত্যাশা করি যে নিজের জীবনের সঠিক দিশা খুঁজে দিতে মা বাবা বিভিন্নভাবে সহায়তা করতে পারেন। মা বাবা তার সন্তানের পেশা নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। তাদের সন্তানের ভবিষ্যৎ স্বপ্ন নির্ধারণ করে তা পূরণের জন্য তাদের সহযোগিতা প্রদান করতে পারেন। এভাবে তাদের ইতিবাচক অভিভাবকতায় উজ্জ্বল হবে সন্তানের ভবিষ্যৎ। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু মালিহা মেহনাজ ঐশী। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এবারে এই বিষয়ের উপর একজন কিশোরীর কাছ থেকে জানতে চাইব তার অভিজ্ঞতার গল্প। আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু শামিমুল হক মাহিকে। মাহি এখন শোনাচ্ছে তার গল্প। শুভেচ্ছা সবাইকে। ইতিবাচক অভিভাবকতায় পারিবারিক সুসম্পর্ক বিষয়ে আমার অভিজ্ঞতার গল্প বলছি। আমার জন্ম যেন হয়েছে মা বাবার সকল অপূর্ণ ইচ্ছে পূরণের জন্য। মা বাবাই ঠিক করে দেন আমি কি খাবো, কিভাবে পড়ব, কার সাথে মিশব, বড় হয়ে কি হব।
এত কিছুর মাঝে আমিও যে আলাদা মানুষ তা ভুলে যাই মাঝে মাঝে। আমি কোনো কিছু করতে গেলেই প্রথমে যেটা শুনতে হয় তা হলো না শব্দটি। আমি ছোট, তাই নিজে নিজে কিছু করলে তার ফলাফল ভালো হবে না। কিন্তু মা বাবা কেন না করছেন তার পেছনের কারণ কখনো বুঝিয়ে বলেননি। আমার সারা দিন কেটে যায় সেই অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে। যদিও তাদের উচিত আমার যে স্বপ্ন রয়েছে সেটি পূরণের জন্য সর্বোপরি পাশে থাকা, কিন্তু তারা আমাকে ব্যবহার করছে মাধ্যম হিসাবে তাদের স্বপ্ন পূরণের জন্য। আমার প্রত্যাশা সকল অভিভাবক যেন তাদের স্বপ্নকে নয় বরং তাদের সন্তানের স্বপ্ন পূরণে সহায়তা করেন। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু শামীমুল হক মাহি, তোমার অভিজ্ঞতার গল্প শোনানোর জন্য। প্রিয় শ্রোতা, আজকে আমরা কথা বলছি অভিভাবকের ইতিবাচক আচরণ নিয়ে। সন্তান হয়তোবা যন্ত্রণা করছে, কোনো কিছু পেতে চাচ্ছে, আপনি দিতে পারছেন না বলে তাকে মেরে বসলেন। একবার ভাবুন তো, এতে কি আপনার সন্তানের কোনো উপকার হলো? সে তো বুঝতেই পারল না কেন তাকে আপনি আঘাত করলেন। তাই আপনার সন্তান যে ভালোবাসা পাওয়ার অধিকার রাখে তা প্রাণ উজাড় করে তাকে দিন। আপনার আলিঙ্গন ও আশীর্বাদে তার জীবন থেকে সকল কষ্ট, বিষণ্ণতা মুহূর্তেই মুছে যাবে। শিশুর প্রতি অভিভাবকের আচরণ কি নেতিবাচক, নাকি সৃষ্টিশীল, নমনীয়, বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক, শিক্ষামূলক, দৃষ্টান্তমূলক? এবারে আমরা শুনব এই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত একজন মায়ের অভিজ্ঞতার গল্প। ধন্যবাদ। সন্তান সব সময় বাবা মাকে একসাথে দেখতে চায়। মা বাবার ভালো সম্পর্ক শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাবা মায়ের মতবিরোধ, ঝগড়া বিবাদ কখনো সন্তানের সামনে প্রকাশ করা ঠিক না বলে আমার মনে হয়। মা যদি বাবাকে নিয়ে নেতিবাচক ও খারাপ কথা বলে, আবার বাবাও যদি একই কাজ করে, তবে সন্তান কাকে আদর্শ হিসেবে নেবে? এই দিশেহারা ভাব তাদের কাছে পারিবারিক সম্পর্কের সুন্দর প্রতিচ্ছবি নষ্ট করে দিতে পারে। সন্তানের উপস্থিতিতে মা বাবা হাসি মুখ, উৎসাহ, সহযোগিতা তার জীবনকে বিকশিত করতে পারে। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত প্রজন্ম কথা অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় ইতিবাচক অভিভাবকতায় পারিবারিক সুসম্পর্ক। প্রিয় শ্রোতা, আমরা অভিজ্ঞতা শুনে বুঝতে পারলাম যে মা বাবা এবং সন্তানের মধ্যে সুসম্পর্কের মাধ্যমে একটি সুন্দর পরিবার গড়ে ওঠে। তবে অনেক সময় মা বাবা সন্তানকে কষ্ট পেতে দেখলে খুব দ্রুত তার সমস্যা সমাধান করে দেবার চেষ্টা করেন, অথচ তা না করে তার বিকল্প কী হতে পারে সে ভাবনা তৈরিতে তারা কিন্তু ভূমিকা রাখতে পারেন। জীবনের চলার পথে সকল সমস্যা মা বাবা হয়েও হয়তোবা দূর করা সম্ভব নাও হতে পারে। সব সময় ছেলেমেয়েদের শখ পূরণ করাটাও তো বাস্তবসম্মত নয়। কোনো কিছু করতে ব্যর্থ হলে তার কারণ তাদের বুঝিয়ে বলুন। সন্তানের উপকার কীভাবে হবে এবং মা বাবা হিসেবে কোন ধরনের দায়িত্ব পালন করা প্রয়োজন সে সম্পর্কে এখন শুনব উপস্থিত শ্রোতাদের প্রশ্ন ও মতামত। সাথে থাকছে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির পরামর্শ। প্রথমেই আমি একজন কিশোরীর কাছে জানতে চাইব, মা বাবার ভালো সম্পর্ক যদি থাকে তবে সন্তানের জন্য কী কী উপকার হতে পারে বলে মনে করেন? আমি একজন কিশোরী হয়ে আমার মতামতটি হলো, আমি মনে করি একটি সুন্দর জীবন গড়তে ও মানুষের মতো মানুষ হয়ে উঠতে পরিবারের ভূমিকায় মুখ্য। কেননা একজন শিশু পরিবার থেকে ভালো মন্দের তফাৎ বুঝতে শেখে। মা বাবা যদি সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তাহলে সন্তানরা তাদের মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করে না। ফলে সন্তানরা অন্যায় কাজ থেকে দূরে থাকে এবং নিজের মূল্যবোধ ও মনুষ্যত্বকে জাগ্রত করতে পারে এবং নিজেকে দক্ষ, সৃজনশীল মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে। ধন্যবাদ কিশোরী বন্ধু। প্রিয় শ্রোতাবন্ধু, আমরা একজন কিশোরীর মতামত জানলাম।
এবারে আমি একজন ধর্মীয় নেতার কাছ থেকে জানতে চাইব, অনেক সময় মা বাবার সামর্থ্য বা আর্থিক অবস্থা ভালো না থাকলেও সন্তান যা চায় তাই তারা দিয়ে দেন, প্রয়োজনে ঋণ করেন। এতে করে শিশুর কী কী ক্ষতি হতে পারে? ধন্যবাদ সবাইকে। অনেক সময় মা বাবার সামর্থ্য বা আর্থিক অবস্থা ভালো না থাকলেও সন্তান যা চায় তা দিয়ে দেন, প্রয়োজনে ঋণ করেন। এতে করে শিশুদের অনেক ক্ষতি হয়। তার মধ্য থেকে সন্তান যখন ছোটবেলা থেকে গড়ে ওঠে তখন থেকে যা চায় তা যদি পেয়ে থাকে তাহলে তার লোভের হার বেড়ে যায়, যার কারণে সে লোভী হয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের চুরি চামারি ইত্যাদিতে সামিল হওয়ার সম্ভাবনা থাকে এবং সমাজবিরোধী কাজে তখন ছেলেরা নিজের ইচ্ছা পূরণের জন্য অনেক অনৈতিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে পারে। আরও যে ক্ষতি হয়, শিশুরা যখন লোভে পড়ে যায় তখন লেখাপড়া থেকে শিশুদের দূরত্ব হয়ে যায়, শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। এই শিশুদের ইচ্ছা পূরণ করতে গিয়ে অনেক সময় দেখা যায় মা বাবা ঋণগ্রস্ত হয়ে পরিশেষে ধ্বংস হওয়ার মতো অবস্থা হয়ে যায়। হাদিস শরীফে আছে, যে সন্তানদেরকে মা বাবা সৎ উপদেশ দেয় না, লোভ থেকে বা অসৎ কাজ থেকে নিষেধ করে না, সেই সমস্ত সন্তান কাল কিয়ামতের দিন মা বাবার খাঁদে পা দিয়ে জাহান্নামে যাবে। ওই সন্তানকে যখন জাহান্নামে দিবে তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাদের মা বাবারাই আমাদেরকে ধ্বংস করেছে, তাই আমার মা বাবাকে আগে জাহান্নামে দেন, তারপর আমাকে দিন। ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ এই বিষয়ের উপর একজন ধর্মীয় নেতার বক্তব্য শুনলাম। প্রিয় শ্রোতাবন্ধু, এবারে আমরা যাচ্ছি আমাদের উপস্থিত শ্রোতামণ্ডলীর কাছে। তারা এখন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে এ বিষয়ে জানতে চাইবেন এবং প্রশ্ন করবেন। প্রিয় শ্রোতা, এবারে আমরা এই বিষয়ের উপর একজন অভিভাবক, একজন বাবাকে আহ্বান জানাচ্ছি তার প্রশ্নটি করার জন্য। ধন্যবাদ। আমি বাবা হিসেবে আমার ছেলেকে আমি কিভাবে ইতিবাচক অভিভাবকতায় পারিবারিক সুসম্পর্ক গড়ে তুলব? ধন্যবাদ। একজন শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অভিভাবক হিসেবে আমি যখন পরিবারে আছি, আমার স্ত্রীর সাথে, আমার বাবা মার সাথে আমাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ একটা পরিবারে শুধুমাত্র বাবা মা বা ছেলে মেয়েরা থাকে বিষয়টা কিন্তু তা নয়। একটা পরিবারে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি সবাই থাকতে পারে। এক্ষেত্রে সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এই সম্মান এবং শ্রদ্ধাটুকু পরিবার থেকেই গড়ে তুলতে হবে। যখন শিশু তার বাবা, তার দাদাকে বা তার চাচাকে সম্মান বা শ্রদ্ধাটুকু করতে দেখে তখন সেই শিশু সেই সম্মান বা শ্রদ্ধাবোধ নিয়ে বড় হয়। সে যখন বড় হয় একদিন সেও তার পরিবারে এই আচরণটুকু প্রভাব ফেলে। এই জন্য পরিবারে শিশুর সাথে পরিবেশ বান্ধব বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার জন্য অভিভাবক হিসেবে বাবা মাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এক্ষেত্রে শুধু পরিবারেই করতে হয় তা নয়, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। যদি সমাজের প্রত্যেকটা পরিবার শিশুদের সাথে এই রকম সুন্দর পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তাদের মেধা, তাদের মনন, তাদের সৃজনশীলতা অনেক বেশি বৃদ্ধি পায়। এবং আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এবং আজকে যে শিশু জন্মগ্রহণ করছে সে তার পরিবার থেকে যেটা শিখছে সেটাই তার আচরণে পরবর্তী জীবনে প্রভাব ফেলবে। একটা শিশু যখন সে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে আমরা কখনোই ধরে নিতে পারি না সে অনৈতিক কাজটা সে একদিনে শুরু করছে। সে অবশ্যই সেটা আস্তে আস্তে তার মধ্যে গ্রো করছে বা জন্ম নিয়েছে। এই জন্য বাবা মা হিসেবে বা অভিভাবক হিসেবে বা পরিবারের বয়োজ্যেষ্ঠ হিসেবে আমাদের সবার উচিত শিশুদের সামনে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, ভালো আচরণ করা, যাতে সেই শিশু তার মেধা, তার মননে এই আচরণটুকু প্রভাব ফেলতে পারে। সাধারণত দেখা যায় যদি ঘরে বাবা মা বা মায়েরা বিশেষ করে যদি তার
শাশুড়ির সাথে বা ননদ বা দেবরের সাথে বা ভাইয়ের সাথে বা অন্য সমাজে অন্য কারোর সাথে যদি খারাপ সম্পর্ক বজায় রাখে বা অশ্রদ্ধা করে বা কোনো ধরনের অনৈতিক কাজ করে, শিশু কিন্তু এই বিষয়গুলো দেখে দেখে বড় হয়। পরবর্তী জীবনে শিশুর এই বিষয়গুলো প্রভাব ফেলে। এই জন্য একটা শিশুর মানসিক বিকাশে তাকে ভালো করে গড়ে তোলার জন্য আমাদের অবশ্যই উচিত অভিভাবক হিসেবে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা। বাবা মায়ের মধ্যে যে ঝগড়া হয় সেটা অবশ্যই শিশুদের সামনে না করা, এবং শিশুরা যাতে ভালো থাকে, শিশুরা কি চায়, তাদের ভালো লাগাটাকু কী, তাদের মন্দ লাগাটাকু কী, এবং তারা কি করতে ভালোবাসে, তারা কি করতে চায়, এই বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পরিবারের সবার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকতে হবে। ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে হবে। শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসাটুকু দিয়ে একটা পারিবারিক বন্ধন তৈরি করতে হবে। ধন্যবাদ। এবারে আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত কিশোর কিশোরীদের মধ্যে একজনকে আমন্ত্রণ জানাবো আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে তার প্রশ্নটি করার জন্য। একজন কিশোরী হিসেবে আমার প্রশ্নটি হলো, একজন কিশোর কিশোরী যদি সুষ্ঠু অভিভাবকতার ছোঁয়া না পায় তবে এটি তার জীবনে কী প্রভাব ফেলে? একটা শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যদি পরিবারে অভিভাবক যারা আছেন তাদের মধ্যে নেতিবাচক দৃষ্টিকোণ দিয়ে শিশুকে দেখানো হয় এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি শিশুর প্রতি আরোপ করা হয়, তাহলে সে শিশু অবশ্যই নেতিবাচক আচরণ করবে। দেখা যায় যদি শিশুটিকে বলা হয় তুমি এটা করতে পারবা না, তোমার দ্বারা এটা হবে না, তোমার জন্য পড়াশোনা আসে নাই, না শুনতে শুনতে শিশুর মনে না বোধক প্রশ্নই তৈরি হয়। সে মনে করে পৃথিবীতে তার জন্ম এটার জন্য না। এই জন্য পরিবারে নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি আছে, আমাদেরকে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে বোঝাতে হবে শিশুকে তুমি এটার জন্য উপযুক্ত, তুমিই পারবে, তুমি চেষ্টা করো। দেখা যায় অনেক সময় অভিভাবকরা শিশুদেরকে বিভিন্ন বিষয়ে যখন সে পারে না মারধর করে বা বিভিন্ন কটূক্তি করে বা বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বলে, এক্ষেত্রে শিশুর বিভিন্ন ধরনের মানসিক হীনমন্যতায় ভোগে। শিশু মনে করে এই মানসিক হীনমন্যতাই মনে হয় তার জীবনের সব কিছু, তাকে এই হীনমন্যতা নিয়েই বেড়ে উঠতে হবে। শিশুকে এইভাবে হীনমন্যতায় ভুগতে না দিয়ে তাকে না বোধক এই প্রশ্ন থেকে বের হয়ে আনতে অভিভাবক হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশু যেটা পারছে না, সে কেন পারছে না, সে কেন এই বিষয়ে অনীহা প্রকাশ করছে, এর কারণগুলো খুঁজে বের করতে হবে। সে কোন বিষয়ে পারদর্শী, সে কোন বিষয়টা পারবে, সে কোনটা ভালোবাসছে, ওই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অভিভাবক হিসেবে একটা ভালো পরিবেশ দেওয়া আমাদের অবশ্যই দায়িত্ব ও কর্তব্য। সাধারণত অভিভাবকরা সব শিশুদের ভালোই চায়, আমার শিশু বড় হয়ে অনেক বড় কিছু হবে, সেটা সকল অভিভাবকের চাওয়া। কিন্তু এই চাওয়ার মধ্যে বুঝতে হবে আমার ছেলে, আমার শিশু, আমার মেয়ে কি চায়, তার চাওয়া পাওয়ার সাথে অভিভাবক হিসেবে আমার চাওয়া পাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। শিশু চায় সে বড় হয়ে প্লেয়ার হবে, সে অনেক ভালো ক্রিকেট খেলছে, সে অনেক ভালো ফুটবল খেলছে, কিন্তু বাবা চাচ্ছে তার শিশু বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। তাহলে এই যে বাবা মা বা অভিভাবক হিসেবে চাওয়া, শিশুর চাওয়া, বিশাল এক পার্থক্য সৃষ্টি করে। এই জন্য শিশুর সাথে মিশতে হবে, তার চাওয়া পাওয়াগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। দেখা যায় সাধারণত 18 বছরের নিচে যে শিশুগুলো আসছে পৃথিবীতে, তারা সাধারণত সায়েন্টিফিক্যালি বলা হয় কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা সিদ্ধান্ত নেওয়ার তাদের ওরকম কোনো ক্ষমতা থাকে না। কিন্তু যখন একটা শিশু আস্তে আস্তে বড় হয়, 13 থেকে 14 বছরে পা দেয়, তখন কিন্তু সে আস্তে আস্তে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা তৈরি হয়। হরমোনাল বিভিন্ন কারণে সে দেখা যায় যে তার নিজের ডিসিশনটা সে নিজে নিচ্ছে, এটা পরিবার থেকে তাকে শিখিয়ে দেওয়া হয়। যদি একটা শিশু বাহিরে বেড়াতে যাওয়ার সময় বলা হয় যে তুমি এই ড্রেসটা পরবা, এই ড্রেসটা পরবা না, তাহলে শিশু কোনোদিন ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা শিখবে না। শিশুকে বলতে হবে তুমি কোন ড্রেসটা পরবা, তুমি বেছে নাও, তাহলে সে কোনটাতে তাকে ভালো লাগবে সেটা সে বুঝবে। ভবিষ্যৎ জীবনে সে এই বিষয়টা থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাটা অর্জন করবে। এই জন্য একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা মায়ের নেতিবাচক পরিবেশ তৈরি না করে আমাদেরকে ইতিবাচক সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে এবং শিশুর মন মানসিকতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আরেকজন অভিভাবক, একজন বাবাকে। তিনি এ বিষয়ে তার প্রশ্ন করবেন আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে। আমার প্রশ্ন হচ্ছে, পিতামাতারা যখন কোনো কিছু সন্তানকে দেওয়ার জন্য ঋণ করে, অর্থ কারোর থেকে ধার নিয়ে কোনো কিছু ক্রয় করে তাকে দেওয়া হয়, তখন সন্তানের মনে কি কি প্রভাব সৃষ্টি হতে পারে?
অনেক সময় দেখা যায় সন্তানের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে গিয়ে বাবা মারা বা অভিভাবকরা ঋণগ্রস্ত হয়, ঋণ নেয়। এক্ষেত্রে সন্তানের বা শিশু কিশোরের মনে দুই ধরনের প্রভাব পড়তে পারে। এক ধরনের প্রভাব ইতিবাচক, এক ধরনের প্রভাব নেতিবাচক। ইতিবাচক প্রভাব বলতে বোঝানো হয় সে হয়তো বুঝতেই পারে না বাবা মা যে ঋণ করছে, কারণ সে তার চাওয়া পাওয়াগুলোর দিকে বেশি নজর দেয়। সেভাবে সে যেটা চাইবে সেটাই দিতে বাবা মারা বাধ্য। কারণ যখন সে ছোটোবেলা থেকে বড় হচ্ছে, সে যখন একটা খেলনা চাচ্ছে, সে যখন টাকা চাচ্ছে, সে যখন কোনো জিনিসপত্র চাচ্ছে, সহজেই বাবা মারা তাকে দিয়ে দিচ্ছে। তখন সে বুঝতেই পারে না যে বাবা মার যে সামর্থ্য নেই তাকে সেটা দেওয়ার জন্য। এমনও হতে পারে অভিভাবকরা যে তাকে ওই চাওয়া পাওয়াটুকু পূরণ করার জন্য ঋণ নিচ্ছে, সেটা ছেলে মেয়ের অগোচরে থেকে যায়, ছেলে মেয়েকে বুঝতে দেয় না। তখন ছেলের মনে সাধারণত তার যে পাওয়ার আকাঙ্ক্ষা, তার যে চাওয়া পাওয়াগুলোর মধ্যে বৈপরীত্য, সেটা সে কখনোই বুঝতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় নেতিবাচক যে প্রভাব, যখন একজন শিশু আস্তে আস্তে বড় হয়ে ওঠে, সে যখন ভাবে যে তার পারিবারিক অবস্থা কেমন, তার বাবা কী করে, তার বাবার যে উপার্জন সেটা কিভাবে আসছে, এই বিষয়গুলো যখন সে অনুধাবন করে, তখন সে তার চাওয়া পাওয়াগুলোর মধ্যেও লিমিটেশন বা সীমাবদ্ধতা নিয়ে আসে। ঋণগ্রস্ত বাবাকে সে যখন দেখে খুব দুশ্চিন্তায় ভুগছে, বাবা বা তার অভিভাবক ঠিকমতো বাসায় আসছে না, ঠিকমতো কাজ করছে না, বা পরিবারে অশান্তি বিরাজ করছে, বা মায়ের সাথে বাবার সম্পর্ক ভালো যাচ্ছে না, তখন ওই শিশু তার এই চাওয়া পাওয়াগুলোর মধ্যে সীমাবদ্ধতা নিয়ে আসে। এবং এই শিশুর এই চাওয়া পাওয়াগুলো যখন বাবা মার সাথে আলোচনা করে, আলোচনার মাধ্যমে অনেকটুকু সমস্যার সমাধান হয়ে যায়। এ থেকে বোঝা যায় একজন শিশু চাওয়া মাত্রই অভিভাবক হিসেবে সেটা দেওয়া ঠিক না। আদৌ শিশুর ওই চাওয়াটা পূরণ করা দরকার কিনা এবং ওই চাওয়াটা কতটা যথোপযুক্ত, সেটা আমাদেরকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। জন্মের পর থেকেই যখন একটা শিশু না চাইতে সব কিছু পেয়ে যায়, বড় হয়ে এসে তার জীবনে সে মনে করে যে পৃথিবীতে সব কিছুই না চাইতে পাওয়া যায়, তখন সে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপে যুক্ত হয় তার না চাইতে পাওয়া জিনিসগুলো পাওয়ার জন্য। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে শিশুর যে চাওয়া পাওয়াগুলো কতটা যৌক্তিক, কতটা গুরুত্বপূর্ণ এবং তার জীবনে সেটা লাগছে কিনা সে বিষয়ে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। আমি যে অভিভাবক হিসেবে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি তার চাওয়া পাওয়া পূরণ করার জন্য ঋণগ্রস্ত হওয়ার কারণে আমার জীবনে যে সকল সমস্যাগুলো হচ্ছে, আমার এই সমস্যাগুলো আমার শিশুর সাথে আলোচনা করতে হবে, তার সাথে শেয়ারিং করতে হবে এবং তাকে বোঝাতে হবে এই সকল তোমার চাওয়া পাওয়াগুলো পূরণ করার জন্য আমার জীবনের এই ঝড়গুলো বয়ে যাচ্ছে। এবার তুমিই চিন্তা করো তোমার জীবনের ডিসিশনগুলো তুমি কিভাবে নিবে। ভালো মন্দ সব কিছু শিশুকে বিশ্লেষণ করে বুঝাতে হবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ইতিবাচক অভিভাবকতায় পারিবারিক সুসম্পর্ক। এই বিষয়ের উপর এবারে বিশেষজ্ঞ অতিথি তার মতামত ব্যক্ত করবেন। অভিভাবকত্বের উপর নির্ভর করে শিশুর মানসিক গঠন। শিশুদের যদি দায়িত্বশীল ও ভালোবাসার অনুমতি দিয়ে গড়ে তোলা না হয়, তাহলে সে বড় হয়ে অন্যের দায়িত্ব নিবে কীভাবে, এই বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে। শৈশব থেকে বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়ে পারিবারিক, সামাজিক, নৈতিক দায়িত্বগুলো নেবার সামর্থ্য গড়ে তোলার দায়িত্ব বাবা মায়ের। শিশুর প্রতি সহানুভূতিশীল হতে হবে, শিশু প্রতি ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে এবং শিশুরা যেন কোনো ভুল বা অন্যায় কাজে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুকে মারধর বা বকুনি বা অশ্লীল ভাষা না দিয়ে ভালোবেসে তাকে ওই বিষয় সম্পর্কে ভালো মন্দ বুঝাতে হবে। শিশুকে তার ভুল বুঝতে সময় দিতে হবে। তবে শিশুর প্রতি অভিভাবকের আচরণ বিভিন্ন ক্ষেত্রে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক এবং দংশাত্মক হয়ে ওঠে। আমাদের অভিভাবক হিসেবে এই বিষয়ের প্রতি দৃষ্টি নিবন্ধন করতে হবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ আজকের বিষয়ের উপর আমাদের বিশেষজ্ঞ অতিথির বক্তব্য শুনলাম। এবারে আমরা যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক কয়েকজন মায়ের কাছে। তারা এ বিষয়ের উপর কী কী সমস্যায় ভুগছেন, কী কী সমস্যা রয়েছে সেসব জানাচ্ছেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথিকে। প্রথমে আমরা একজন মায়ের সমস্যার কথা শুনব। আমি একজন মা হিসেবে একটা প্রশ্ন করতে চাই। দৈনন্দিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাচ্চাদের গড়ে তুলতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, কখনো ভালো কখনো খারাপ। এই দিক থেকে আমি কিভাবে বাচ্চাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠবো, এই প্রশ্নটা রইল। ধন্যবাদ। আরেকজন মা জানাচ্ছেন তিনি কি সমস্যায় রয়েছেন। আমি একজন মা হিসেবে আমি একটা সমস্যার কথা বলতে চাই। আমার এক ছেলে
এক মেয়ে। আমার ছেলেটা খুবই গম্ভীর, মিতভাষী, কিন্তু আমার মেয়েটা খুবই চঞ্চল, একেবারে কথাই শোনে না, প্রতি মুহূর্তে ছেলের সাথে দুষ্টামি করতে থাকে। এই সমস্যা থেকে আমি কিভাবে বেরিয়ে আসতে পারবো একটু দয়া করে বলবেন। ধন্যবাদ। আরেকজন মা জানাচ্ছেন তিনি কি সমস্যায় রয়েছেন। আমার যে সমস্যাটা আছে সেটি হলো আমার ছেলে সন্তান আমার মেয়ে সন্তানকে যে কোনো কাজের ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করতে চাই। এক্ষেত্রে আমি মা হিসেবে কি ভূমিকা পালন করতে পারি? প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাচ্চাদের গড়ে তুলতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছি বলে আমি অভিভাবক হিসেবে মনে করছি। এরকম একটা প্রশ্ন একজন অভিভাবকের কাছ থেকে আসছে। বাচ্চাদের বড় করার ক্ষেত্রে, শিশুদের বড় করার ক্ষেত্রে আমরা মনে করি এটাই একটা সমস্যা। আসলে শিশুদেরকে বড় করার জন্য এটা কোনো সমস্যা নয়, কারণ এটা হচ্ছে শিশুদের স্বভাবতই বৈশিষ্ট্য। সে চঞ্চল হবে, সে দুষ্টামি করবে, সে খেলতে চাইবে, সে অবাধ্য হবে। আমরা এগুলোকে সমস্যা মনে না করে যদি মনে করি যে এটাই তার স্বাভাবিক প্রকৃত নিয়ম, এই নিয়মেই একজন শিশু বড় হবে, এই নিয়মেই একজন শিশু তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে, তখন অভিভাবক হিসেবে সেটা আমরা সমস্যা হিসেবে চিহ্নিত না করে আমরা মনে করতে পারি যে এটাই তার স্বভাবত বৈশিষ্ট্য এবং একজন শিশু এভাবেই বড় হয়ে বেড়ে উঠবে। ধন্যবাদ। আরেকজন অভিভাবক মায়ের প্রশ্ন ছিল, এক ছেলে এক মেয়ে, ছেলে গম্ভীর, মেয়ে খুবই চঞ্চল। আগেই বলেছিলাম পৃথিবীতে সকল মানুষ আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। দুইজনের কখনোই একই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি না বা দেখি না। যদি দেখি সেটা হচ্ছে বিভিন্ন কারণে, হয়তো আমরা মনে করতে পারি এই দুইজনে একই স্বভাবের মানুষ, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। ছেলে মেয়ে, কে গভীর কে চঞ্চল, এটা ছেলে এটা মেয়ে, এভাবে ভাগ না করে আমি যদি মনে করি যে এটা আমার শিশু, এটা আমার শিশু, সে ভবিষ্যতে একজন মানুষ হিসেবে বেড়ে উঠবে, সে ছেলে হিসেবে বেড়ে উঠবে না, সে মেয়ে হিসেবে বেড়ে উঠবে না, সে একজন মানুষ হিসেবে বেড়ে উঠবে। একজন চঞ্চল, একজন গম্ভীর, সেই হিসেবে আমি তাদেরকে ট্রিট করব না, আমি ট্রিট করবো সে একজন শিশু। শিশুর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখাবে, সে বিভিন্ন ধরনের চঞ্চলতা প্রকাশ করবে, সে বিভিন্ন ধরনের গাম্ভীর্যতা প্রকাশ করবে, সেটাই তার স্বাভাবিক নিয়ম। এই বিষয়ে উদ্বিগ্ন না হয়ে আমরা তার পাশে থাকব, একজন শিশুর পাশে থাকবো এবং শিশুকে তার এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে আমরা সহযোগিতা করব অভিভাবক হিসেবে। ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা বা ছেলে বা দুজন শিশুর মধ্যে যে ছেলে শিশু সে মেয়ে শিশুকে বিভিন্ন ধরনের ডোমিনেট করে, তাকে বিভিন্ন ধরনের তার প্রভাব খাটায়। এই প্রভাবটা শিশু একদিনে করে না, সে যখন পরিবারে দেখে তার বাবা বা তার দাদা বা তার চাচা, তার যে মা বা দাদি বা চাচি আছে তার উপর প্রভাব সৃষ্টি করছে। পরিবারে মায়ের কোনো ভূমিকা নেই, পরিবারে মায়ের যে পরামর্শ সেই পরামর্শ কখনোই তার বাবা নেয় না, বাবার কথাই সব কিছুতে চলে। তখন ওই শিশুর মনের মধ্যে এটা ঘরে উঠে যে মেয়েরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, মেয়েরা কোনো কাজই করতে পারে না, যা করবে ছেলে শিশুরাই করবে, যা করবে ছেলে মানুষরাই করবে। এই জন্য একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবেশে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শিশু যখন বড় হয়, সে যখন তার বাবাকে দেখে সে তার মাকে ডোমিনেট করছে, সে যখন তার দাদাকে দেখে সে তার দাদিকে ডোমিনেট করছে, তার মধ্যে এই বিষয়টা চলে আসে। এই জন্য শিশুকে বেড়ে ওঠার ক্ষেত্রে আমরা যারা বা এই জ্যেষ্ঠরা আছি, অভিভাবকরা আছি, সবার সুন্দর মত বিনিময়ের মাধ্যমে, আলাপ আলোচনা পরামর্শের মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। একটা শিশু বেড়ে ওঠার জন্য এই বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। আমাদের বিশেষজ্ঞ অতিথি আজকের বিষয়ের উপর তার পরামর্শ জানাচ্ছেন। অভিভাবকের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তানের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে পরামর্শ দিন, স্বাধীনতা দিন, কিন্তু কি করা উচিত কি করা উচিত নয় তার একটা সীমারেখা তৈরি করুন। সন্তানের বিজয়ের লক্ষ্যে উৎসাহ দিন, সহযোগিতা করুন এবং এই জন্য যে কোনো ত্যাগ করতেও নিজেই প্রস্তুত থাকুন। তার জন্য এই সকল সমস্যা অতিক্রম করতে হবে, এই বিষয়ে তাকে পরামর্শ দিন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান। প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি তাদের মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত প্রজন্ম কথা অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, ইতিবাচক অভিভাবকতায় পারিবারিক সুসম্পর্ক। প্রিয় শ্রোতা বন্ধু, পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে
প্রতি বুধবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।